ছোট্ট ভিডিও বানাচ্ছি এবং এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মেড অফ আর মেড ফর্মের মধ্যে পার্থক্যটা কি। দেখে নাও, আমি এখানে লিখলাম, দেখো এখানে লিখলাম মেড অফ এবং এখানে লিখলাম মেড ফ্রম। ভালো করে দেখে নাও, এটা হলো মেড অফ আর এটা হলো মেড ফর্ম। নিশ্চয়ই বুঝতে পারছো? তাহলে দেখো, আগে আমাদেরকে জানতে হবে যে মেড অফ আর মেড ফ্রম এই দুটো ওয়ার্ডের মধ্যে অ্যাকচুয়াল পার্থক্যটা কি। দেখে নাও, মেড অফ সাধারণত কি হয় বলো তো, বাংলাতে এর অথবা র এরকম ধরনের একটা গঠন প্রক্রিয়া আসে। মেড অফের ক্ষেত্রে এর অথবা র এরকম একটা গঠন প্রক্রিয়া আসে। আর মেড ফ্রম কি আসে বলো তো, মেড ফ্রম আসে থেকে। এই গঠন প্রক্রিয়াটি মেড ফ্রম থেকে আসে। নিশ্চয় তোমরা বুঝতে পারলে। এরপর দেখো, তাহলে কোন পার্টিকুলার কোন বিশেষ জায়গাতে তোমরা মেড অফ বসাবে আর কোন জায়গাতে মেড ফ্রম বসাবে, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো যখন কোনো জিনিস, কোনো ধরো একটা অবজেক্ট, একটা ধরো অবজেক্ট বা বস্তু, একটা অবজেক্ট বা বস্তু, এই বস্তুটি কি হয় বলতো, এই বস্তুটি যখন একটি, অর্থাৎ সেই যে অবজেক্ট বা বস্তু, সেই বস্তুটি যখন একবারে তার নিজস্ব অবস্থা থেকে সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়। দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। অবজেক্ট যখন কি হয়, তার নিজের আকার, সেই যে অবজেক্ট বা বস্তুটা তার যদি নিজের আকারটা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে মেড ফ্রম বসে। আর যদি সেই বস্তুটা শুধুমাত্র চেঞ্জ হয়, অর্থাৎ তার আকারের কোনো পরিবর্তন হয় না, তাহলে সেই ক্ষেত্রে মেড অফ হয়। আমি উদাহরণটা দিলে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে। আমি উদাহরণটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে। দেখো, এই দেখো অবজেক্টটা, ধরো আমি একটা বললাম, একটা উদাহরণ দিলাম, দ্য হাউস ইজ মেড অফ ব্রিক। The house is made of bricks. দেখে নাও, এখানে দেখো, এখানে এই যে দেখো কি আছে, হাউস মানে বাড়ি। তো এই যে হাউসটি কি দিয়ে তৈরি হয়েছে, ব্রিক অর্থাৎ ইট দিয়ে তৈরি হয়েছে। তাহলে ভালো করে বুঝে নাও, এই যে ব্রিক বা ইট, এই যে হাউস বা বাড়ি, এই যে ব্রিক বা ইট দিয়ে হাউসটি তৈরি করা হয়েছে। তাহলে দেখো, এই হাউসটির মধ্যেও কিন্তু এই ব্রিক লক্ষ্য করা যায়। হাউসটির মধ্যে কিন্তু ব্রিক লক্ষ্য করা যায়, অর্থাৎ বাড়িটি যে নির্মিত হয়েছে, সেই বাড়িটির মধ্যেও কিন্তু বাড়ির যদি প্লাস্টারটাকে কেটে দেওয়া হয়, তার ভেতরে কিন্তু ইটই থাকে, অর্থাৎ ইট থেকে ইটই থাকে। তার একটা অবজেক্টের কিন্তু সম্পূর্ণ আকারে তার অবস্থার পুরোপুরি পরিবর্তন ঘটে না। তাহলে কি হলো, ইট ধরো একটা বস্তু, তাহলে ইটটা যখন বাড়িটা তৈরি করা হচ্ছে, তখন সেই ইটগুলো সাজিয়ে বাড়িটা তৈরি করা হচ্ছে। সুতরাং ইটের নিজস্ব আকারের কোনো পরিবর্তন ঘটছে না। এখান থেকে ইটটা নিয়ে দেয়ালের মধ্যে গেঁথে একটা বাড়িকে নির্মাণ করা হচ্ছে। তাহলে কি হচ্ছে বলো, তাহলে এটা কিন্তু এই যে ইটটার কিন্তু বাড়ির মধ্যে কোনো পরিবর্তন ঘটছে না। তাহলে যখন সেই অবজেক্ট বা বস্তুর সম্পূর্ণ এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় না, তখন মেড অফ হয়। আর একটা উদাহরণ দেখো, আবার ধরো আমি একটা উদাহরণ দিলাম যে দ্য বাস্কেট মানে কি বলো, ঝুড়ি। দ্য বাস্কেট ইজ মেড অফ কি বলো, দ্য বাস্কেট ইজ মেড অফ ব্যাম্বু মানে বাঁশের তৈরি। তাহলে ঝুড়িটি বাঁশের তৈরি, অর্থাৎ ঝুড়িটি কি বলো, বাঁশের তৈরি। তাহলে দেখো, যখন ঝুড়ি বোনা হয়, তখন কিন্তু সেই বাঁশগুলোকে ঠিকঠাক করে কেটে তারপর কিন্তু সেগুলোকে কাজে লাগানো হয় ঝুড়ি বোনার মাধ্যমে। তাহলে দেখো, বাঁশটা ছিল, তো বাঁশটা যখন ঝুড়িতে তাকে প্রয়োগ করা হলো, অর্থাৎ বাঁশটা যখন ব্যবহার করলো ঝুড়িটাকে তৈরি করার জন্য, তখন কিন্তু বাঁশের অবস্থা থেকে কি অন্য অবস্থার কোনো পরিবর্তন হলো না। ঝুড়িটার মধ্যেও কিন্তু সে বাঁশ অবস্থায় রয়ে গেল, সে বাঁশের কোনো অবস্থার পরিবর্তন ঘটলো না। তার জন্য যেখানে
অবজেক্ট বা বস্তুর নিজস্ব সম্পূর্ণ আকারের যদি পরিবর্তন না ঘটে, অর্থাৎ সেই অবজেক্ট বা বস্তুটা যদি সম্পূর্ণরূপে পরিবর্তন না ঘটে, তখন সেই ক্ষেত্রে মেড অফ প্রয়োগ করা হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে দেখো এখানে যে ব্যাম্বু, এই যে বাঁশ, এই বাঁশটা কিন্তু সরু সরু করে কাটা হয়েছে, কাটা হয়ে কিন্তু কি করা হয়েছে, বাস্কেট বা ঝুড়িটাকে তৈরি করা হয়েছে। সুতরাং বাস্কেট বা ঝুড়ির মধ্যেও বাঁশ আছে আর এখানেও বাঁশ আছে। তাহলে কি হলো না, সেই অবজেক্ট বা বস্তুটার কিন্তু বিশেষ কিছু পরিবর্তন ঘটল না, তার আকারের কোনো পরিবর্তন ঘটল না। এখানেও বাঁশ ছিল, ওখানেও বাঁশ হলো, সুতরাং এর কোনো পরিবর্তন হলো না। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু সবসময় তোমরা মেড অফ ব্যবহার করবে। আর মেড ফর্মটা কি দেখো, আমি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। আর এই মেড ফর্মটা হলো, দেখো এই মেড ফর্মটা হলো একটা অবজেক্ট বা বস্তুর সম্পূর্ণ অবস্থার পরিবর্তন ঘটে। দেখে নাও, আমি উদাহরণটা দিলে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো আমি বললাম যে বাটার, বাটার মানে কি বলো, মাখন। বাটার ইজ মেড, বাটার ইজ মেড ফ্রম, বাটার ইজ মেড ফ্রম মিল্ক, বাটার ইজ মেড ফ্রম মিল্ক। দেখে নাও, তাহলে বাটার মানে কি বলো, মাখন, আর মিল্ক মানে দুধ, তাহলে দুধ থেকে মাখন হয়। তাহলে দেখো দুধটা কি বলো তো, দুধটা হচ্ছে তরল, দুধটা হচ্ছে কি বলো, তরল। কিন্তু বাটারটা কি বলো, বাটারটা সম্পূর্ণ তরল না হলেও এটা কিন্তু কি হলো না মিল্ক, এটা মিল্ক একটা আলাদা জিনিস, এবং এই মিল্ক থেকে তৈরি হলো কি না বাটার, বাটারটা পুরো কিন্তু আলাদা জিনিস। তাহলে এই মিল্ক সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেল, অর্থাৎ দুধ থেকে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে অন্য একটা জিনিসে রূপান্তরিত হলো। অর্থাৎ এই মিল্ক নামক এই যে লিকুইড, এই লিকুইডটি কি হলো, সম্পূর্ণ আলাদা আকার ধারণ করলো। অর্থাৎ প্রথমে ছিল দুধ, তার থেকে হয়ে গেল মাখন, অর্থাৎ তার আকারের সম্পূর্ণ পরিবর্তন ঘটলো। তাহলে সবসময় মাথায় রাখবে, যখন কোনো অবজেক্ট বা বস্তু বা লিকুইডের যখন কি হয় বলতো না, যখন তার অবস্থার সম্পূর্ণরূপে পরিবর্তন ঘটে, সেই অবজেক্ট বা বস্তু বা লিকুইড বা তরল পদার্থটার যখন এক অবস্থা থেকে অন্য অবস্থাটা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যায়, সেই ক্ষেত্রে মেড ফ্রমকে ব্যবহার করা হয়। আবার ধরো আমি একটা উদাহরণ দিলাম, ধরো যেমন বললাম আইস, অর্থাৎ বরফ, আইস is made from, ice is made from water, অর্থাৎ জল থেকে বরফ হয়। আইস ইজ মেড ফ্রম ওয়াটার। দেখে নাও, এখানে ওয়াটার হচ্ছে কি বলো, লিকুইড, জল হচ্ছে লিকুইড, কিন্তু আইস মানে কি বলো, বরফ। জল থেকেই বরফ তৈরি হয়, কিন্তু বরফটা হচ্ছে কঠিন। তাহলে প্রথমে ছিল কি জল, জলটা যখনই জমে গেল তখন কি হয়ে গেল, বরফের আকার ধারণ করলো, অর্থাৎ বরফে পরিণত হয়ে গেল। তাহলে কি হলো, প্রথমে দেখো জল ছিল, ওয়াটার ছিল, প্রথমে ওয়াটার ছিল, জল ছিল, এবং তারপর কি হলো না, সে জল থেকে পরিবর্তিত আইস, অর্থাৎ কঠিন হয়ে গেল, তরল থেকে কঠিনে রূপান্তরিত হয়ে গেল। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে যখন কোনো অবজেক্ট বা বস্তু, সবসময় মাথায় রাখবে, যখন কোনো অবজেক্ট বা বস্তু তার নিজস্ব অবস্থা থেকে যখন অপর অবস্থায় যায় এবং তার যদি সম্পূর্ণরূপে তার আকারের পরিবর্তন ঘটে যায়, তখন সেই ক্ষেত্রে মেড ফ্রমকে ব্যবহার করা হয়। আর যদি একটা বস্তু অন্য বস্তুতে রূপান্তরিত হয় কিন্তু তার আকারের সম্পূর্ণ পরিবর্তন যদি না ঘটে, সেই ক্ষেত্রে মেড অফের প্রয়োগ করা হয়। এটা হচ্ছে মেড ফ্রম এবং মেড অফের সবচাইতে সহজ এবং গুরুত্বপূর্ণ তথ্য। এইভাবেই কিন্তু তোমরা বাক্যের মধ্য থেকে এই মেড অফ এবং মেড ফ্রম এই দুটি শব্দের মধ্যে তোমরা পার্থক্য তৈরি করতে পারবে বা পার্থক্য খুঁজে পাবে এবং সহজে শিখতে পাবে কিভাবে মেড ফ্রম এবং কিভাবে মেড অফের মধ্যে পার্থক্য তৈরি করতে হয়। যাই হোক, আজকের এই ভিডিওটি আমি তোমাদের জন্য ছোট্ট করে বানালাম। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করবে। যাই হোক, তোমাদের সকলের উদ্দেশ্যে আমি জানাচ্ছি শুভকামনা। যাই হোক, আজকে আমি আর দেরি করব না, আজকে এখানে আমি আমার ক্লাসটি শেষ করছি। তোমাদের সকলের প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ।